মাননীয় স্পিকার, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য মাননীয় আইনমন্ত্রী আমাদের মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্যদেরকে সংবিধান, জুলাই সনদ, সোশ্যাল কন্ট্রাক্ট, দার্শনিক লক, রুসো, হবেট থিওরি ও মদিনার সনদ সামনে রাখতে বলেছেন। স্পিকারকে সেদিন মাননীয় ডেপুটি স্পিকারকে তিনি অনুরোধ করেছিলেন এই বিষয়গুলি যেন সংসদ সদস্যদের জন্য অ্যাভেলেবেল করা হয়। কিছু কিছু জিনিস অ্যাভেলেবেল করা হয়েছে। আশা করছি এগুলোর উপর তিনি বিস্তারিত জ্ঞান গর্ব বক্তব্য দিবেন। মাননীয় স্পিকার, 2009 সালে ইংল্যান্ডে যখন ব্যারিস্টারি পড়তে যাই, আমাদের ক্রিমিনাল ল পড়াতেন একজন লিজেন্ডারি ক্রিমিনাল লয়ার। তিনি আইনজীবীদের, ব্যারিস্টারদের কূট কৌশলের উদাহরণ দিতে যেয়ে বলেছিলেন, যখন কোনো মামলা দুর্বল থাকে তখন তার আইনজীবীরা যখন অন্য প্রতিপক্ষকে অসংখ্য বই, দলিল, দস্তাবেজ দিয়ে একেবারে ভাসিয়ে দেয়, অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলাপ আলোচনায় মগ্ন হয়, এভাবে সময় ক্ষেপণ করে, ততক্ষণে মামলার দফা রফা শেষ হয়ে যায়। সেটা হলো কূটতর্ক। আমি বলছি না মাননীয় আইনমন্ত্রী এখানে জুলাই সনদ বাস্তবায়নের আলোচনার ক্ষেত্রে একই কৌশল নিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হওয়ার পরে এর বাস্তবায়নের আলোচনায় আদৌ এই সকল পলিটিক্যাল ফিলোসফি নিয়ে আলাপ তোলার কোনো যৌক্তিকতা আছে কিনা, এটা বিবেচনার দাবি রাখে। মাননীয় স্পিকার, জুলাই সনদ বাস্তবায়নের আদেশকে প্রশ্নবিদ্ধ করতে অনেকগুলো আইনি প্রশ্ন তুলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে, কিন্তু আইনি বিষয়গুলো নিয়ে দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি সরকার তাদের অবস্থান পরিষ্কার করছে না। আমি এখানে সুনির্দিষ্টভাবে কিছু আইনি বিষয়গুলোকে যে নিয়ে আসা হয়েছে সেগুলো উল্লেখ করতে চাই। এগুলার ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট জবাব চাই। যে সমস্ত প্রশ্নগুলো তোলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশ আইন হতে পারে কিনা, এটি হলো প্রথম প্রশ্ন। এ বিষয়ে আমি গত 15ই ফেব্রুয়ারিতে বলেছি, 15ই মার্চে আমি দুঃখিত মাননীয় স্পিকার, সংবিধানের 152 অনুচ্ছেদ দেখিয়ে বলেছিলাম রাষ্ট্রপতির আইন সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির আদেশ সংবিধান অনুযায়ী আইন। আজকেও আমি দেখাবো এটা যে আইন। এরপরে দ্বিতীয় যে বিষয়টি, সেখানে রাষ্ট্রপতির আদেশের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। রাষ্ট্রপতির আদেশ দেওয়ার এখতিয়ার আছে কিনা, কে তাকে এই এখতিয়ার দিল, যদি এখতিয়ার থেকে থাকে কিভাবে দিল। আমাদের এই বিষয়ে পরিষ্কার কথা, রাষ্ট্রপতির আদেশ দেওয়ার এখতিয়ার আছে। এই এখতিয়ার তাদেরকে দিয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থান যারা সংগঠিত করেছে সেই আপামর জনসাধারণ। এই জুলাই বিপ্লবের মাধ্যমে, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই এখতিয়ার দেয়া হয়েছে জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করার জন্য। তৃতীয় যেই আইনি ইস্যুটি এখানে আছে সেটি হলো, কোনো আইনকে আমরা বলছি এখতিয়ার আছে এখানে রাষ্ট্রপতির, আমাদের সম্মানিত সরকার দলীয় সদস্যগণ বলছেন এখতিয়ার নেই, কিন্তু আসলে এটা এখতিয়ার আছে কিনা এখতিয়ার নেই এটা নির্ণয় করার অধিকার কার রয়েছে। সংবিধান এখানে কি বলছে, আমাদের এখানে যেটা বক্তব্য, সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে শুধুমাত্র হাইকোর্টের এই অধিকার রয়েছে। মাননীয় আইনমন্ত্রীর সেই অধিকার নেই। আমাদের পার্লামেন্ট, এখানে আমরা আইন বানাই, আমাদের আইনটি বিধি বহির্ভূত কিনা, এখতিয়ার বহির্ভূত কিনা এটা বলার এখতিয়ার নেই। এটা এখতিয়ার রয়েছে শুধুমাত্র হাইকোর্টের। চতুর্থ যে বিষয়টি আইনি প্রশ্ন, সেটা হলো জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যেই পাওয়ারের আলোকে রাষ্ট্রপতিকে আদেশ দেওয়ার ক্ষমতা দেয়া হয়, 13তম সংশোধনীর মামলায় যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার জনগণের সাংবিধানিক অধিকারের বিষয়ে নিশ্চিত করা হয়েছে, সেই সাংবিধানিক অধিকারটি জুলাই বিপ্লবের মাধ্যমে ট্রিগার্ড হয়েছিল কিনা, এখানে আমাদের বক্তব্য সেটা হলো সরকারকে আজকে পরিষ্কার করতে হবে জুলাইকে তারা বিপ্লব হিসাবে স্বীকার করেন কিনা। জুলাই যদি বিপ্লব হয়, যেভাবে 13তম সংশোধনীতে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলনের সময়
জনগণের অভিপ্রায়কে কনস্টিটিউয়েন্ট পাওয়ার ট্রিগার করেছিল বলে আদালত রায় দিয়েছে। একইভাবে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার ট্রিগার হয়েছিল বলেও মেনে নিতে হবে। পঞ্চম যেই আইনি প্রশ্নটি রয়েছে, মাননীয় স্পিকার, জুলাইয়ের সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন নাকি সংস্কার প্রয়োজন? এক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, বাংলাদেশে বিদ্যমান সাংবিধানিক যে আইন রয়েছে, যেই ডক্ট্রিন অফ বেসিক ফিচার, যেটা অষ্টম সংশোধনীর মামলায় আমাদের দেশে ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং পঞ্চম সংশোধনীর মামলায় যেটা আরও বেশি স্ট্যাবলিশড হয়েছে, সেটার আলোকে যে ধরনের সংস্কার আমরা চাচ্ছি জুলাইয়ের সনদের মাধ্যমে, সেই সংস্কার সংবিধান সংশোধনের মাধ্যমে সম্ভব নয়। এজন্য প্রয়োজন সংবিধান সংস্কার। মাননীয় স্পিকার, প্রথম যে বিষয়টি আমি বলেছি উত্তর দেয়া প্রয়োজন, সেটি হলো রাষ্ট্রপতির আদেশ আইন কিনা। মাননীয় স্পিকার, এর মধ্যে 7 মিনিট চলে গেছে। মাননীয় স্পিকার, একটা ঘড়ি আছে, মাননীয় সদস্য ঘড়ি দেখে বক্তব্য দেন। সেটাই দেখছি। 10 মিনিট, 3 মিনিট আছে আপনার। 3 মিনিট আছে। মাননীয় স্পিকার, যেটা আমি বলতে চাই, 152 অনুচ্ছেদে বলা হয়েছে আদেশ অবশ্যই আইন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে 3টি অবস্থান আমরা লক্ষ্য করছি। আইনমন্ত্রী 29শে মার্চ তিনি তার একটি সাক্ষাৎকারে একটি জাতীয় দৈনিকে বলেছেন, এই আদেশটি অবিকল আইনের মতো মনে হলেও কোনোটাই সাংবিধানিকভাবে বৈধ আইন নয়। যদি উনি মনে করছেন এটা আইন কিন্তু বৈধ আইন নয়। মাননীয় অ্যাটর্নি জেনারেল, তিনি তখন অ্যাটর্নি জেনারেল হননি, 18 মার্চ একটি জাতীয় দৈনিকে তিনি কলাম লিখে বলেছেন, আদেশ যে আইনের অন্তর্ভুক্ত সে কথা অস্বীকার করার কোনো উপায় নেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 15 মার্চ এই সংসদে দাঁড়িয়ে বলেছেন, এটি না অধ্যাদেশ না আইন, মাঝামাঝি একটি জিনিস। এ বিষয়ে আমি সংক্ষেপে যেটা বলতে চাই, এই আইনের বৈধতা নিয়ে একটি মামলা হয়েছে হাইকোর্টে, সেই মামলায় রুল জারি হয়েছে। একটি মামলায় যখন রুল জারি হয়, কোর্ট তখন প্রকারান্তরে ডিক্লেয়ার করেন প্রিমা ফেসি এটা প্রুভড হয়েছে এটি ল। কারণ যদি ল না হতো তাহলে এটা চ্যালেঞ্জ করে রিট করার কোনো সুযোগ নেই। কোর্ট যখন এটাকে ল বলে স্বীকার করে নিয়েছেন, আমাদের সংসদ, আমাদের আইনমন্ত্রী, আমাদের কারো পক্ষে কি সেটাকে আইন হিসাবে অস্বীকার করার কোনো সুযোগ আছে কিনা? এখানে রুল জারি হয়েছে, স্টে হয়নি। যদি স্টে না হয়, সংবিধানের যে বাইবেল মনে করা হয় সেই মাহমুদুল ইসলামের বই কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ, এখানে পরিষ্কার বলা হয়েছে, যদি কোথাও রুল জারি করা হয় কিন্তু স্টে না করা হয়, এটাকে স্টিল কনসিডার করা হবে ইন্ট্রাভাইরাস, নট আলট্রাভাইরাস। আলট্রাভাইরাস হলো আইন বহির্ভূত আর ইন্ট্রাভাইরাস হলো আইন সম্মত। সুতরাং এটা মানতে আমরা সবাই বাধ্য। এই আদেশের 10ম অনুচ্ছেদ এবং 12 অনুচ্ছেদকে লঙ্ঘন করে সরকার এবং রাষ্ট্রপতি এই আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। আইনের শাসনের এখানে ব্যত্যয় ঘটেছে। এখানে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, রাষ্ট্রপতির আদেশ দেওয়ার এখতিয়ার আছে কিনা, কে তাকে এখতিয়ার দিল, কিভাবে দিল? এক্ষেত্রে এই সংসদে বলা হয়েছে জনগণের আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি বলতে চাই, সংবিধান অনুযায়ী জনগণের আবেগ হলো সংবিধানের বাবা। এটা আমার কথা না। সংবিধানের 7ম অনুচ্ছেদে বলা হয়েছে, জনগণের পরম অভিপ্রায় রূপে এই সংবিধানই দেশের সর্বোচ্চ আইন, প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এ নিয়ে যে মামলাটি হয়েছে 13তম সংশোধনীর মামলা, আমার হাতে সময় আছে 30 সেকেন্ড, খুব বেশি বলতে পারবো না। সেখানে তৎকালীন অ্যাটর্নি জেনারেল, আজকের আইনমন্ত্রী বলেছিলেন জনগণের সাংবিধানিক ক্ষমতা কখনো পরিত্যক্ত হয় না, আর এর অবস্থান সংবিধানের উপরে। সেই মামলায় কোর্ট রায় দিয়েছিল, এই যে সংবিধানের উপরে জনগণের সাংবিধানিক ক্ষমতা আছে, এটাকে কোর্টেও চ্যালেঞ্জ করা যাবে না, এটা বিয়ন্ড চ্যালেঞ্জ।